আমার নিজের মাহফিলে এমন হয়েছে, যেই মাহফিলে হঠাৎ কথা বলতেছি একটা সাপ দেখে সবাই আতঙ্কিত হয়ে গিয়েছে। আমি নিষেধ করেছি যে সাপটাকে এখনই আপনারা মারবেন না, আপনি প্রত্যেকে বিসমিল্লাহ 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 বলেন, এবং সাপ হলে সে যেন চলে যায়, জিন হলে সে যেন চলে যায়, জিন হলে সে যেন চলে যায়, জিন হলে সে যেন চলে যায়। এটা 3 বার প্রত্যেকে বলেন, এবং আমার সঙ্গে সঙ্গে সবাই পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা প্রত্যেকে পড়েন। সবাই ওইখানে এই দোয়াটা পড়ল, এবং জিন হলে যেন চলে যায়। এটা বলার পরেই দেখা গেল কক্সবাজারে সেই মাহফিলের ভিডিও এখনো ইউটিউবে আছে। কক্সবাজারে এই ঘটনা ঘটেছে আমার নিজের সঙ্গে। এখানে মাহফিল করে আসতেছিলাম মুফিজিয়া ফাজিল মাদ্রাসা থেকে। আসার পথে হঠাৎ চতুর্দিকে কুয়াশা, একটা লোক হেলে দুলে আসতেছে। আমার ড্রাইভার, আমার সহকারী, আমি সহ গাড়ির মধ্যে ছিলাম। সেইখানে আমার নিজের চোখে আমরা দেখেছি চতুর্দিক কুয়াশা, আমাদের চাইতে অনেকটা লম্বা। আমরা সাথে সাথেই সবাই আয়াতুল কুরসিটা পড়লাম, আমাদেরকে কোনো ক্ষতি করেনি। তো এই জাতীয় জিন যদি আমরা কখনো দেখি যে আকার পরিবর্তন করে মানুষের আকার আকৃতি ধারণ করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, এতে করে কোনোভাবে আপনি ভয় পাবেন না। যদি আপনি ভয় পান, আরো বেশি আপনাকে কাবু করার চেষ্টা করবে। আপনি বরং তৎক্ষণাৎ আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। যেমন আপনি রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আপনি দেখলেন কে যেন আপনার পাশে গুনগুন আওয়াজ করছে, আপনি ভয় না পেয়ে সাহস রেখে আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআনের সামনে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস আপনি পড়বেন বারবার। মিনাল জিন